চারিদিকে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ছড়াছড়ি থাকলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষই এখনো 15 থেকে 20,000 টাকার মধ্যে একটা সেরা ডিভাইস কিনতে চায়। কারো বা চয়েস থাকে এমন যে একদম সব দিকে ব্যালেন্স হতে হবে, কেউ আবার ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস কিনতে চায়, কেউ বা ভিডিওর জন্য, কেউ আবার এমন রয়েছে যারা গেমিং এর জন্য বা পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস চায় যেটা গেমিং এ ভালো হতে হবে এই দামের মধ্যেই, আবার ব্যাটারি ব্যাকআপও ভালো হওয়া চাই। আজকে ঠিক সেরকম একটা ডিভাইস নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, IQ Z10X। Z10X আমাদের কাছে আছে অনেক দিন যাবত। হ্যাঁ, এই ডিভাইসটা দীর্ঘদিন যাবত আমাদের কাছে রয়েছে, বাট রিভিউটা দিতে আমরা একটু দেরি করলাম কারণ বিভিন্নভাবে টেস্ট করা হচ্ছিল এই ডিভাইসটাকে। ব্যাটারি 6500 mAh এর ব্যাটারি রয়েছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা যথেষ্ট স্লিম এবং আপনার হাতে ওই ফিলটা দেবে না যে খুব একটা বাট খাওয়ার মতো কিছু ধরে আছেন, অনেক বেশি ওয়েটও আপনার কাছে লাগবে না। আর সেই সাথে রয়েছে 44 ওয়াটের চার্জিং সিস্টেম। হ্যাঁ, 6500-র জন্য 44 ওয়াট একটু ছোট হতে পারে বা মনে হতে পারে, কিন্তু যে দামে আপনি কিনছেন সেই দামে আবার এটা মেনে নিতে পারবেন বলে আশা করছি। ঠিকই আছে, এটার ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। এই ফোনটা দিয়ে অনায়াসে 1.5 দিন চালানো যায়। আপনারা 9 আওয়ার্সের মতো এসওটি পেয়ে যাবেন যদি অ্যাভারেজ বা একটু অ্যাভারেজের চাইতে উপরের ইউজারও হয়ে থাকেন। অনেকে হয়তো এখন চিন্তা করছেন যে এত কিছু ভাবে বলে ফেলো, তাহলে এটার ডিসপ্লে নিয়ে কিছু বলছেন এখন, ডিসপ্লে থেকে কমতি আছে কিনা? না, ডিসপ্লে রেজুলেশনও তো কমতি নেই। এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আপনারা, যার সাইজ 6.72 ইঞ্চ। তবে এটা IPS LCD প্যানেল। এখন এই IPS LCD প্যানেল হওয়ার ফলে আপনি গ্রিন লাইনের ঝামেলায় পড়ছেন না বা গ্রিন লাইনের মালিক হচ্ছেন না, ইটস ট্রু। একই সাথে আপনি ওই লেভেলের পপআপ কালারও পাচ্ছেন না। তবে হ্যাঁ, এটা 120 হার্টজ এর একটা প্যানেল। আমাদের টেস্টিং এ 120 হার্টজ ঠিকভাবে পুশ করছে, তাতে করে তো সমস্যা নেই। আর ব্রাইটনেস 1050 নিটস, 1050 নিটস এর ব্রাইটনেস। এটা ইনডোর আউটডোরে দেখার জন্য উপযোগী। ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করতে দেখবেন না, তবে আমার মনে হয় অ্যামোলেড গুলো দেখতে আরেকটু বেটার মনে হয়। আর কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রে আপনি যদি ম্যানুয়াল স্লাইডারের মাধ্যমে ব্রাইটনেস মিডিয়ামের উপরে বা মিডিয়ামে রাখেন, সেক্ষেত্রে আপনার কাছে বেশ পপআপই লাগবে, যথেষ্ট কালারফুলই মনে হবে। তবে যদি অটোমেটিক থাকে এবং লো লাইটে বসে ব্যবহার করছেন, কিংবা আপনি এমনিতেই জাস্ট একটা ব্রাইটনেস কিছুটা কমিয়ে রাখছেন, তখন গিয়ে একটু ফ্ল্যাট টাইপের লাগে, কালার একটু কম মনে হয়, ওই টকটকে ভাবটা আসে না, ভাইব্রেন্ট ভাবটা আসে না। সো ব্রাইটনেস একটু বাড়িয়ে নিলে আপনি কালারটা ভালো পাচ্ছেন আর কি। তাছাড়া কোনো ধরনের শিফটিং আমি লক্ষ্য করিনি এবং ডিসপ্লে ওই যে ব্রাইটনেস মোটামুটি ভালো থাকলে যথেষ্ট কন্ট্রাস্টিভ মনে হয়, ভালো লাগে আর কি দেখতে। পালসার কাটারটা একটু বেশি বড় হয়ে গেছে, টপ সেন্টারে রয়েছে, এটা আরেকটু ছোট রাখলে সুন্দর লাগতো। আর লোয়ার চিনটা একটু মোটা লাগছে না, এই জিনিসটা একটু বেমানান লাগে 2025 সালের মাঝামাঝি সময় এসে। এটা লোয়ার চিন একটু মোটা আছে। তবে পিপিআই ভালো হওয়াতে ডিসপ্লেটা যথেষ্ট শার্প। এটা 393 পিপিআই রয়েছে, IPS 40 আসছে, বিশেষ করে সামনের ডিসপ্লের দিকটাতে। আর ফ্রেম রেট আমরা 58-র মতো আসলে অ্যাভারেজে পেয়েছি। একেবারে 60-তে লকড ছিল না, মাঝে মধ্যে একটু ফ্ল্যাকচুয়েট করছিল। তবে প্লেয়াবল একটা রেজাল্ট আপনাকে দিতে পারবে যদি কিনা আপনি রেকর্ড টেকর্ড না অন করে খেলেন। অন্যদিকে গেনশন ইম্প্যাক্টও আমরা ট্রাই করছিলাম। বাই ডিফল্ট সেটিংসে ট্রাই করি, আমি অ্যাভারেজে 29 বলবো ফ্রেম রেট। তবে পাবজির তুলনায় এখানে প্রেশার যে বেশি দিচ্ছে ফোনটার উপরে সেটা ফিল করা যায়, এমনকি তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করতেও দেখা যায়। তবে ওভার হিট হচ্ছে না, থার্মাল থ্রোটলও করছে না। এছাড়াও এই ফোনটাতে ফ্রি ফায়ার আমরা ট্রাই করেছি, ফ্রি ফায়ারের রেজাল্ট বরং ভালো ছিল। শ্যাডোটারও সবকিছু অন করে এই স্মার্টফোনটার সাথে ভালো আউটপুট দিয়েছে এবং স্টেবল পারফরমেন্সই ধরে রাখতে পারছে, আমি এটুকু বলতে পারি। আপনারা যারা ফ্রি ফায়ার লাভার আছেন তাদেরকে সন্তুষ্ট করবে এবং অনেকেই এরকম প্রাইস পয়েন্টে ফোন কিনে ফ্রি ফায়ার খেলতে চান। আমরা কয়েকটা ম্যাচে এতে ট্রাই করে দেখেছি। তাছাড়া ফ্রি ফায়ার গেম চলাকালীন সময়ে আমরা একটু আবার রেকর্ডিং অন করে দেখছিলাম, স্ক্রিন রেকর্ড দিয়ে দেখছিলাম। সেক্ষেত্রে ফোনের উপর একটু প্রেশার দেয়, যেটা আপনি ফিল করতে পারবেন। যদি রেকর্ড করার প্ল্যান না থাকে তাহলে এটা দিয়ে আপনার কাজ চলে যাবে বলে আশা করছি। রয়েছে দুইটা স্পিকার থাকাতে আপনি এই ফোনটা থেকে মোটামুটি বেশ লাউড একটা সাউন্ড পাবেন এবং বেশ ব্যালেন্স টাইপের একটা সাউন্ড লাগে, বিশেষ করে যখন আপনি মিডিয়া কনজাম্পশন করছেন কিংবা গেমিং করছেন। সাউন্ড একেবারে টপ লেভেলের না, আমি অতটা ডিপ ফিল পাবেন না, একটু থিনার লেগেছে আমার কাছে আর কি। ভাইব্রেশন মোটরটা একদম টপ নচ লেভেলের না, হ্যাপটিক ফিডব্যাক আর কি, এটা আরেকটু বেটার করতে পারতো। তবে ভালো দিয়ে ফেলছে ব্যাটারি, 6500 mAh এর ব্যাটারি রয়েছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা যথেষ্ট স্লিম এবং আপনার হাতে ওই ফিলটা দেবে না যে খুব একটা বাট খাওয়ার মতো কিছু ধরে আছেন, অনেক বেশি ওয়েটও আপনার কাছে লাগবে না। আর সেই সাথে রয়েছে 44 ওয়াটের চার্জিং সিস্টেম। হ্যাঁ, 6500-র জন্য 44 ওয়াট একটু ছোট হতে পারে বা মনে হতে পারে, কিন্তু যে দামে আপনি কিনছেন সেই দামে আবার এটা মেনে নিতে পারবেন বলে আশা করছি। ঠিকই আছে, এটার ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। এই ফোনটা দিয়ে অনায়াসে 1.5 দিন চালানো যায়। আপনারা 9 আওয়ার্সের মতো এসওটি পেয়ে যাবেন যদি অ্যাভারেজ বা একটু অ্যাভারেজের চাইতে উপরের ইউজারও হয়ে থাকেন। অনেকে হয়তো এখন চিন্তা করছেন যে এত কিছু ভাবে বলে ফেলো, তাহলে এটার ডিসপ্লে নিয়ে কিছু বলছেন এখন, ডিসপ্লে থেকে কমতি আছে কিনা? না, ডিসপ্লে রেজুলেশনও তো কমতি নেই। এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আপনারা, যার সাইজ 6.72 ইঞ্চ। তবে এটা IPS LCD প্যানেল। এখন এই IPS LCD প্যানেল হওয়ার ফলে আপনি গ্রিন লাইনের ঝামেলায় পড়ছেন না বা গ্রিন লাইনের মালিক হচ্ছেন না, ইটস ট্রু। একই সাথে আপনি ওই লেভেলের পপআপ কালারও পাচ্ছেন না। তবে হ্যাঁ, এটা 120 হার্টজ এর একটা প্যানেল। আমাদের টেস্টিং এ 120 হার্টজ ঠিকভাবে পুশ করছে, তাতে করে তো সমস্যা নেই। আর ব্রাইটনেস 1050 নিটস, 1050 নিটস এর ব্রাইটনেস। এটা ইনডোর আউটডোরে দেখার জন্য উপযোগী। ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করতে দেখবেন না, তবে আমার মনে হয় অ্যামোলেড গুলো দেখতে আরেকটু বেটার মনে হয়। আর কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রে আপনি যদি ম্যানুয়াল স্লাইডার
স্লাইডারের মাধ্যমে ব্রাইটনেস মিডিয়ামের উপরে বা মিডিয়ামে রাখেন, সেক্ষেত্রে আপনার কাছে বেশ পপআপই লাগবে, যথেষ্ট কালারফুলই মনে হবে। তবে যদি অটোমেটিক থাকে এবং লো লাইটে বসে ব্যবহার করছেন, কিংবা আপনি এমনিতেই জাস্ট এটা ব্রাইটনেস কিছুটা কমিয়ে রাখছেন, সেই দামে আবার এটা মেনে নিতে পারবেন বলে আশা করছি। ঠিকই আছে, এটার ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। এই ফোনটা দিয়ে অনায়াসে 1.5 দিন চালানো যায়। আপনারা 9 আওয়ার্সের মতো এসওটি পেয়ে যাবেন, যদি অ্যাভারেজ বা একটু অ্যাভারেজের চাইতে উপরের ইউজারও হয়ে থাকেন। অনেকে হয়তো এখন চিন্তা করছেন যে এত কিছু ভাবে বলে ফেলো, তাহলে এটার ডিসপ্লে নিয়ে কিছু বলছেন এখন, ডিসপ্লে থেকে কমতি আছে কিনা? না, ডিসপ্লে রেজুলেশনও তো কমতি নেই। এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আপনারা, যার সাইজ 6.72 ইঞ্চ। তবে এটা আইপিএস এলসিডি প্যানেল। এখন এই আইপিএস এলসিডি প্যানেল হওয়ার ফলে আপনি গ্রিন লাইনের ঝামেলায় পড়ছেন না বা গ্রিন লাইনের মালিক হচ্ছেন না, ইটস ট্রু। একই সাথে আপনি ওই লেভেলের পপআপ কালারও পাচ্ছেন না। তবে হ্যাঁ, এটা 120 হার্টজের একটা প্যানেল। আমাদের টেস্টিংয়ে 120 হার্টজ ঠিকভাবে পুশ করছে, তাতে করে তো সমস্যা নেই। আর ব্রাইটনেস 1050 নিটস, 1050 নিটসের ব্রাইটনেস, এটা ইনডোর আউটডোরে দেখার জন্য উপযোগী। ডিরেক্ট সানলাইটে স্ট্রাগল করতে দেখবেন না, তবে আমার মনে হয় অ্যামোলেডগুলো দেখতে আরেকটু বেটার মনে হয়। আর কালার রিপ্রোডাকশনের ক্ষেত্রে আপনি যদি ম্যানুয়াল স্লাইডারের মাধ্যমে ব্রাইটনেস মিডিয়ামের উপরে বা মিডিয়ামে রাখেন, সেক্ষেত্রে আপনার কাছে বেশ পপআপই লাগবে, যথেষ্ট কালারফুলই মনে হবে। তবে যদি অটোমেটিক থাকে এবং লো লাইটে বসে ব্যবহার করছেন, কিংবা আপনি এমনিতেই জাস্ট এটা ব্রাইটনেস কিছুটা কমিয়ে রাখছেন, তখন গিয়ে একটু ফ্ল্যাট টাইপের লাগে, কালার একটু কম মনে হয়, ওই টকটকে ভাবটা আসে না, ভাইব্রেন্ট ভাবটা আসে না। সো ব্রাইটনেস একটু বাড়িয়ে নিলে আপনি কালারটা ভালো পাচ্ছেন আর কি। তাছাড়া কোনো ধরনের শিফটিং আমি লক্ষ্য করিনি, এবং ডিসপ্লে ওই যে ব্রাইটনেস মোটামুটি ভালো থাকলে যথেষ্ট কন্ট্রাস্টিভ মনে হয়, ভালো লাগে আর কি দেখতে। পালসার কার্ডটা একটু বেশি বড় হয়ে গেছে, টপ সেন্টারে রয়েছে, এটা আরেকটু ছোট একটা সুন্দর লাগতো। আর লোয়ার চিনটা একটু মোটা লাগছে না, এই জিনিসটা একটু বেমানান লাগে 2025 সালের মাঝামাঝি সময় এসে। এটা লোয়ার চিন একটু মোটা আছে। তবে পিপিআই ভালো হওয়াতে ডিসপ্লেটা যথেষ্ট শার্প। এটা 393 পিপিআই রয়েছে, আইপিএস পোষায় না, তাদের হিসাবও আলাদা। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। তবে এটুকু আমি বলতে পারি, যদি একটু ব্রাইটনেস বাড়িয়ে রাখেন, তাহলে এইটার আইপিএসটা আপনাদের কাছে খারাপ লাগার কথা নয়। বাট আপনার কাছে এই ফোনটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। কারা কিনছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।